আমাদের এমপি মহোদয় ভালো মানুষ, উনি এমপি হয়েছেন। এখন আমি যদি আলাদা 29 তারিখ আমার আপনারা বলে আমার নির্বাচিত হতে পারি, এই এমপি মহোদয় আমি এবং আমাদের বাহার হয় এলজিএর মন্ত্রী সহ আমাদের এখন ইনশাল্লাহ জনগণ শেখ হাসিনা বলেছে বড় বড় মেগা প্রকল্প আর দিবে না বাংলাদেশে, পদ্মা সেতু এরকম না, গণভূমি চ্যানেল এগুলো আর দেবে না। এখন গ্রামকে শহর করবে, জনগণের বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযুক্ত করোনা মহোদয় প্রধানমন্ত্রী জনগণ শেখ হাসিনা বলেছে এখন গ্রামকে শহর করার বলেছে, গ্রামকে শহর করতে হলে গ্রামের রাস্তাঘাট অবকাঠামো স্কুল কলেজ মাদ্রাসা এবার নতুন করে সচেতন করে দিয়েছে যে অতি প্রয়োজন কোন কবরস্থান ভেঙে পড়ে রাস্তাঘাটে এগুলো ডেলিভার করা যাবে, এখন কবরস্থান উন্নয়ন করা যাবে, ঈদগাহ উন্নয়ন করা যাবে, এগুলো নতুন করে আমাদের সরকার এখন প্রকল্প জারি করেছে। তাই আমাদের গুরুজন বামপাড়া এখন আমাদের এমপি উনি শুধু এমপি না, উনি কিন্তু এত বড় আমাদের ঠিকাদার, ওনারও ভুল লোক আছে। বাহার আমাদের যে মেজে করা খাদ্য বললে বেগিয়া বালা থাকে, গোল যত এলো গোল বেগিয়া বালা আছে, গোলকি বালা আছে আলাদা। তো আমার এবার যদি হতে পারে আমার এমপি আমাদের সাথে থাকবে, আমার রাজ্যের মন্ত্রী থাকবে, ভারত থাকবে, আপনাদের যত কাজ অসমাপ্ত আছে, আপনাদের প্রয়োজন আছে, এই আমাদের এই ছেলে শুধু নেতা দেব এটা বাকি না, আপনাদের প্রয়োজনে আপনারা যাবেন। যদি আমি আপনাদের নাম করি তখন এই নেতাদের কাছে বিচার দিবেন। দেখেছিলাম বলছেন আমার দ্বারা সাহায্য, আমার এমপি দ্বারা সাহায্য, সরকারের দ্বারা সাহায্য, এই কাজ ধরে রাখবেন ইনশাল্লাহ আপনাদের খালি হাতে ফেরাও না, যদি এই সেদিক হবে ইনশাল্লাহ। তাই আমরা আজকের দিনে আমরা যারা এখন উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ দেখবেন যদি আকাশে বৃষ্টি আছে, আকাশ যখন মেঘাচ্ছন্ন হয় বা বৃষ্টি পড়ে তখন মানুষ বিভিন্ন ঘর দরজা আশ্রয় নেয়। যখন আমাদের চন্দ্র আলোকিত করে দেয় পৃথিবীকে, অসুস্থ মানুষও আলোর দিকে দেখতে দেখে মনটা ভালো লাগে, অথবা চাঁদের আলোতে আমরা যাই খাই, শুটকি খাই, শুক্তো খাই, আবার দাও খাই, তো তাদের হাতে অনেক সুন্দর লাগে না? ঠিক আপনাদের ইনশাল্লাহ যতদিন আসবে, যতদিন পাবে 30 তারিখের আগ পর্যন্ত আপনাদের চন্দ্রের মতো আবার আস্তে আস্তে করে ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। আর আপনাদের কাছে ধর বিশ্বের মানুষ যেমন আশ্রয় নেয়, অনেক লোক আপনাদের কাছে আসবে আশ্রয় দিয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে আসবে, যতদিন যাবে তত আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ। আর বিশেষ করে আব্দুল মতের বছর আমাদের মেইন, আমাদের নেতা ছিল, আমাদের কাকাকে অনেক পছন্দ করতেন, আমাদের এই সাইডে যারা আছি আমরা কিন্তু ওনার কাছে ঋণী। ওনার মতন এরকম ভদ্র মানচিত্র একটি বাংলাদেশেই কম আছে। আজকে একটা প্রেসিডেন্ট হইত, প্রেসিডেন্ট ওনারা এক নম্বর ছিল, আমরা বলতে পারছি না, ওনারা মন্ত্রী বানাইছে না, স্পিকার বানাইছে না, কিন্তু শেখ হাসিনা হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক, রাষ্ট্রনায়ক উনি একজন। উনি কিন্তু স্থির করে রেখেছিলেন আপনার বছরের কিছু দেয় না, ওই যে উনি জানে এত মাসে এত তারিখে প্রেসিডেন্ট এক নম্বর নাম ছিল। আজকে আমাদের ভাগ্য খারাপ, এখন যেহেতু প্রেসিডেন্ট হয়েছে অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, উনিও জানে না আমাদের প্রেসিডেন্ট হল, উনি ওনার এলাকায় ছিল এমপি নির্বাচন করবো, উনি কিন্তু আওয়ামী লীগের ত্যাগী, আওয়ামী লীগের দুর্দিনের, উনি কিন্তু গাজ্জারে কাজ করছে, আদালতে বিভিন্ন জায়গায় ন্যায় লোক কাজ করছে, অনলাইনে ন্যায় ন্যায় প্রতিষ্ঠা ধরে রাখার জন্য অনেক কাজ করছে, কিন্তু উনিও জানতো না। এই তো ওনার কাজ আছে। এই সাম্প্রতি সাহেব আমার পত্রিকা কাকে সাত সাল ধরে আমি নিজে শুনছি, আমি নিজে দেখছি, পত্রিকা কাকে যথেষ্ট সরকার আজকে প্রেসিডেন্ট
তাহলে আমরা বা আমাদের ভাগ্য নেই পরবর্তীতে আপনারা বলছে ওনাকে ওরা নিয়ে গেছে। আর আমি গত 5 বছর চাকরি করেছি, 3 বছর পরে গেছে আপনাদের এলাকা ফিনান্স তালিকা আপনাদের 16 মাসের কাছে মুসলমানকে দিদি একটা মুসলমানকে দিদি কি কারণে নেনি মফিসব যেমন মফিসের কাছে অনেক লোক আমরা বলি না দামোদর বলে, আর এখানে যে দামোদর মফিস অনেকে পাঠানো আছে আমরা ভুল করার জন্য এগুলোকে জানাবি। এই ধরনের মানুষের মতো আপনাদের একজন সন্তান যে নিজের জীবন বিপন্ন করা হোক 2 লাখ করোনা হয়েছে আমাদের মৃত্যু ডাক্তার আপনাদের গ্রামের অতিরিক্ত কৃতিত্ব এই আমরা বুঝুনবাসী আপনাদের কাছে দিদি কি কারণে দুর্দিনে আমাদের জীবন রক্ষার জন্য সে কাজ করেছে। তাই আমরা প্রত্যেকটা মানুষ যাতে এই মৃত্যু ডাক্তারের মতো আপনাদের সন্তানের মতো মানুষকে সেবা করতে পারে। আমি পূজা দেবেন যদি হয়ে ইনশাল্লাহ আপনাদের সকলের মতামত দিয়ে আপনাদের যেই কাজ অথবা প্রকাশ করছে ছোট বড় কাজ মানুষের বাড়িতে রাস্তা দুটো কারবার যা 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 কিছু আছে আমাদের এই রাস্তাগুলা হয়ে গেছে প্রায় আজগুলো নিজেরা নিজের কারবার বাকিগুলো বলবেন ইনশাল্লাহ আপনাদের কাজের ধৈর্য করে করে দেবো। আর আপনারা অনেক কষ্ট করে কষ্ট বিকাল থেকে পর্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার যারা এটার আয়োজন করেছেন এই জন্য আবারও আমাদের এবং সকলকে ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে সুন্দর সুস্থভাবে রাখে স্বাস্থ্যবিধিটাকে আল্লাহ আপনাদের কথা শোনায় ভালো শিক্ষিত করে। আর 29 সালে আপনারা আমি যে মার্কা খাই এখন মার্কা বাইরে বলতে পারছি না, আমার যে মার্কা পাই আমাদের কিন্তু আপনারা জানবেন, আপনারাও নিজেরা ভোট দিবেন মা বোনদেরকে চ্যানেলে আনবেন। আর আপনাদের যারা আত্মীয় আছে তাদের কাছে একটু বললে দেখা যায় ওই ভবিষ্যতে কিন্তু অনেক ভারী ভারী কথা বলছে যদি বোঝা যায় যে অনেক সময় দেখা যায় আমি কথা বলতেছি না, যেমন আমার সিরাজ ভাই বড় আকার ভাই অবস্থা চাই, আমার বিল্লাল তেমন চাই, আমার সালাম ভাই বললো যাকে আমার জামাই উনি করলো আমার বাবার ক্ষমতা নাই, আরে আমার আপন মানুষ বলছে আমি গেলাম বলে বলবো জানবে না। এই যে আত্মীয় দূর থেকে যদি কিছু করাই যারা বিশেষ করে আপনাদের এত অনুরোধ নিজেরা দিবেন এবং আত্মীয়দেরকে বলবেন। আর একটা কথা যারা বাড়িতে আছে আমার সম্পর্কে মামি চাচি দেবী মা এবং যারা আছেন ভাবি বোন তাদেরকে আমার সালাম বুঝে নেন আর আমার কাজ করতে জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আমি আপনাদের